আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজউদ্দিন নোমান। পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি ইনফিনিটি দ্য একাডেমি অফ ইলিটস এর মেন্টর হিসেবে যুক্ত আছি। আমি আজকে তোমাদের এসএসসি হায়ার ম্যাথ, যেটাকে উচ্চতর গণিত বলা হয়ে থাকে, সেটির স্থানাঙ্ক জ্যামিতির একটি এমসিকিউ, মানে ইম্পর্টেন্ট যেটা বলা চলে, সেটি সলভ করে দিব আজকে। চলো দেখা যাক একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা সাধারণত বোর্ড পরীক্ষায় 1 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ বোর্ড পরীক্ষা বলো আর সিকিউ এর গ এর নম্বরে আসে থাকে 4 মার্কসের জন্য এগুলা সাধারণত। এমসিকিউ একেও শর্ট ট্রিক্স অনুযায়ী করা যায়, আবার সিকিউ এর গ 4 মার্কসের জন্য আসে থাকে। তাই দেখো এখানে কি বলছি, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এরকম ভাবে ত্রিভুজেরটাও বলতে পারি, তাহলে ওখানে 3টা হবে, x1 y1 x2। আবার পঞ্চভুজও আছে, আবার ষড়ভুজও আছে, এরকম ভাবে ভিন্ন ভিন্ন টাইপ হয়ে থাকে। তো আমরা মন্তব্যে মানে চতুর্ভুজের ক্ষেত্র বলে সূত্রটা কি লিখছি, হাফ 1/2 x1 y1 x2 y2 x3 y3 x4 y4। আর এটাকে রিপিট করছে x1 y1, তাহলে ওইটার একক হবে বর্গ একক। তো এখানে মন্তব্যে জাস্ট লিখছি এমন মানে পদ্ধতিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘোরাতে পারি। এই যে জাস্ট এই জায়গাটা, এইটাই ঘড়ির বিপরীত দিকে কাঁটা ঘুরছে, এইটাই লিখছি। বিন্দু সময়ের স্থানাঙ্ক অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। তাহলে এখানে একটা প্র্যাকটিস দিছি, যা সেটা শর্টকাটে করা যায়, কিন্তু যখন এই যে সিকিউ আকারে করবো তখন তো আর শর্টকাট চলবে না। এমসিকিউ এর জন্য শর্টকাট ঠিক আছে, কিন্তু সিকিউ এর জন্য তোমাদেরকে এগুলা ভাষা সব লিখতে হবে। তো এই ম্যাথটা দেখো, এখন যেহেতু শর্ট ট্রিক্সে এমসিকিউ আকারে করিয়ে দিই, এমসিকিউ 1 মার্কসের জন্য, আর 4 মার্কসের জন্য ভাষাগুলা লিখতে হবে অবশ্যই। তাহলে এমসিকিউ 1 মার্কসের জন্য এখানে শুধু জাস্ট হাফ লিখবো। আমরা কি ধরবো, জিরোটাকে x1, আর -1টাকে কি ধরবো y1, আর 2টাকে কি ধরবো x2, 2টা y2, -1 x3, আর 2টা হলো y3, এটা x4, এটা y4। তাহলে এখন এই যে সূত্র বসাই দিলে অঙ্ক শেষ। দেখো এখানে কত বসাবো, 0, -1, তারপর 2, এখানে 2, এই যে এখানে জাস্ট বসাচ্ছি x3 এর মান কত -1, y3 এর মান কত 2, আর এখানে x4 এর মান কত -3, আর y4 এর মান কত 1 -1। আর এটাকে রিপিট করবে x1 y1টা, তাহলে 0 আর -1। এখন দেখো শর্ট ট্রিক্স একটা করা যায়, এই যে সমান চিহ্ন দিলাম, এটার সাথে এটা গুণ, তীর চিহ্ন করে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই বিপরীত নিয়মে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা। তাহলে যখন বিপরীত দিকে যাবে তখনই মাইনাস হয়ে যাবে। তাহলে 0-র সাথে 2 গুণ করো, তাহলে কি হয়, হাফটা থাকবে, তাহলে কি হবে 0ই হবে। তারপর প্লাস 2 দুগুণী 4, তারপর কি হবে -1 আর 1, তাহলে +1। তারপর কি হবে -3 × 3, তাহলে +3। আবার এই যে 0-র সাথে -1, তাহলে -0, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস। তাহলে -3 × 2, তাহলে কি হয়, একটা মাইনাস আগে থেকে থাকে যেহেতু বিপরীত দিকে, তাহলে 3 দুগুণী 6, মাইনাস থাকে -6 আর মাইনাস, তাহলে +6। আর -1 আর 2, তাহলে আগে থেকে একটা মাইনাস থাকে, তাহলে -1 আর 2 গুণ করলে 2 হয়, তাহলে মাইনাস সামনে থাকে, তাহলে +2। তারপর 2 আর -1 ওইটাও সেম, +2। তাহলে 4 আর 1 5, 3 8, 6 14 16 18, তাহলে 18 এখানে হচ্ছে। তাহলে এখানে যদি 18 হয়, এখানে 1 এ লিখি ইংলিশে, তাহলে 18 লিখলে 1 বাই এই যে মডুলাস দিয়ে 18, তাহলে কত আসবে 9, 18/2, তাহলে 9 বর্গ একক। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। এরকম ভাবে প্র্যাকটিসের জন্য ত্রিভুজ আসতে পারে, পঞ্চভুজ আসতে পারে,
ষড়ভুজ আসতে পারে, এই তিনটা নিয়মের মধ্যে একটা আসতে পারে এমসিকিউ। এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ।